ওরে বাবা শাহজালালের দেশে, এই দেশে নবীর সাথে বিয়াদবি করে কোন মুনাফিকের বাচ্চা বাঁচতে পারে না। কথা বলে। এই জন্য আজকে তারে দিয়ে ধরলাম, আমার নবী গুনাহগারের তোরে নেওয়ালা। এবার দলিল দিচ্ছি বাবা, দলিল হচ্ছে কি শুনে নেন। নবীজির দরবারে দাহিয়া কালবি আসতেন, উনি একটা নয় দুটা নয় ৬৯টা মেয়ের জীবন্ত দাফন করছে। আমি জালালি বাণী বানাইয়া বলি না, এই দাহিয়া কালবির মাপ দিছে কেডা? কার উসিলা? সিন্নি খাও কার দ্বারা, মোল্লা ছিল্লা না। ও বাজান, নবীজি কেমন নবীর বাবা, এই কামলিওয়ালা নবী যার পাশে দাঁড়াইব রে, খোদার কসম আল্লাহ কয় যত বড় জাহান্নামী হোক না কেন, আমার বন্ধুর কারণে আমি তারে জান্নাতি বানাইয়া দে। আল্লাহু আকবার কর। ওই কামলিওয়ালা নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী। ও বাজান, আমার 10 থেকে 15 মিনিট সময়, ফাগলা ভাই আসবে, আমি চেরা দিব। তবে মানুষগুলারা বলি ধৈর্য আর প্রেম নিয়ে বসে যান, মোহাব্বত একটু দূরত মানে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ। বাজান আমার মন্তের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আব্বা একটু মনোযোগ, আমি বলছি যত বড় অহংকারী লোক হন, অহংকারের শব্দের অর্থ হচ্ছে পতনের মূল। কথা কনা করে আমরা নবীর গোলাম, আমাদের সুন্নিয়তের কেন এত উন্নত হয় না? রাগ করবেন না, বহু সুন্নি আলেম আছে হিনশিপ করতে মানুষের লোকে চায় না। কিন্তু বাবা তুই কিসের সুন্নি? আমার নবী ছোট গানে দেখলো সালাম দিতেন আগে নবী, সুবহানাল্লাহ কইতেন না? যেটার ভিতরে অহংকার দেখবেন মনে করবেন এটা একটু অন্য লাইনের কথা কন না খারাপ, সে বাদ হয়ে গেছে। যত বড় অহংকার হন, এই তাগিরি ফাগলার এত সম্মান কেন? ছোট দেখক বড় দেখক, কোনোদিন কাউকে মাহরুম করে ফিরে না, কুলো বুকে তুলে নি। কথা কন ঠিক কিনা? ভালোবাসার কথা, দামি কথাগুলারে এত সুন্দর করে মানুষের সাথে ব্যবহার করে, যে একবার তার বাড়িতে যায় ও হুজুর খাউন তো বড় কথা না, আপনার ব্যবহার আমরা খাওয়ানো হয়ে গেছে। আল্লাহ কেন মাওলা সম্মান দিত না? কেন মাওলা ইজ্জত দিত না? বাজান আর কিছু কিছু বক্তা আছে, আমি নাম বলি না, নাম বললে মুনাফিকিতে হইয়া যায়। রাগ করবে, নাক করলে ইশারা, ব্যাক করলে ঠিসা। আমি ওহাবিকে কথা কই না, আমি আমাদের সুন্নি লাইনের যারা আছেন, কোনো সময় অহংকার করবেন না। ছোট হোক বড় হোক, তারা তাদের লাইনে থাকতে পারে, যে যেই লাইনের হোক। আমরা আমাদের ভাষা দিয়ে, কথা দিয়ে, দলিল দিয়ে, এজমা দিয়ে, কিয়াস দিয়ে, হিকমত দিয়ে আমরা তাদেরকে সুন্নিয়তে ধরে রাখতে হবে। কিন্তু আমরা চাই একটা লোকের বলবো, ঠাস করে ফতুয়া দিব, এই লোকটার সাথে আরো 10 জন সরে যায়। এই জন্য আমাদের সুন্নিয়তের মধ্যে বিরাট ফাটল হয়ে রয়েছে। আব্বা এক একজন চায় এক একজন বাচ্চা হইতে, কেউ গদি ছাড়তে চায় না। এই জন্য সুন্নিয়তের একটা লোক সংসদ এখনো যাইতে পারে নাই। যদি একতাবদ্ধ হয়, আপনারা বলেন তো, এখনো বাংলাদেশে যতগুলো দরবার আছে, এই দরবারের লোকগুলো যদি ওহাইবাগ দিকে স্যাফ মেলায়, এটি জাগার মাঝে স্যাফের ভারে মরে যাবে। করছেন বান্ডার শরীফের ৮০০ যদি খালি শুনে সোনার লগে ডাইলু যাবো, কিন্তু জীবনে মিলবো কথা কই না কই কাজল আলী কি বানাইয়া কইছি, কথাটা বুঝতে হইব। ইতারের মধ্যে তো একতা নাই বা ঠিক আছে নি? আপনাকে সিলিংটা হয়তা হইতাছি, রাগ করছেন। একতা হইতে হলে নবীর মহাব্বত যার অন্তরে প্রেমিক থাকবে, কোনো হিংসা নিন্দা নাই।